তালমিছরির আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর তার প্রথম 7 দিন কী কী টেক কেয়ারের মধ্যে তাকে রাখা উচিত। প্রথমেই বলবো, একটা বাচ্চার জন্ম নেওয়ার পর তার ত্বক খুব সেনসিটিভ থাকে, তাই তাকে সঠিকভাবে যত্ন করার জন্য সবসময় কিছু নিরাপত্তা অবলম্বন করা ভীষণভাবে জরুরি। যেমন কিছু কিছু জিনিস, যেমন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড টিস্যু, বেবি ওয়াইপস, এগুলো দিয়ে হাতকে সবসময় ক্লিন করে তবে কিন্তু একটা বাচ্চার স্কিনে হাত দেওয়া উচিত। যে কোনো ধরনের বাইরের কাপড়ে এসে বাচ্চাকে ধরা এবং যখন তখন বাচ্চার স্কিনে কিস করা, তো এই জিনিসগুলো কিন্তু একদম অ্যাভয়েড করা উচিত। একটা বাচ্চাকে আপনি যতটা টেক কেয়ার করবেন, সে কিন্তু ততটাই ভালো থাকবে আগামী দিনে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ বাচ্চাই অসুস্থ হয়, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মারা ঠিক মতন অনেক সময় হাত পা মুখ না ধুয়ে অনেক সময় বাচ্চাকে রিসিভ করেন। তো এগুলো একদমই করবেন না। এবং কিছু নরম কাপড় রাখুন, যেগুলোর মধ্যে বাচ্চাকে রাখুন, যাতে করে বাচ্চার গরমও ধরে এবং তার সঙ্গে সে একটা কমফোর্ট ফিল করে। এই জিনিসগুলো একটু মাথায় রাখুন এবং এটা ভালো করে দেখবেন জিনিসগুলো যেন একটু ব্র্যান্ডেড হয়। কারণ একটা বাচ্চার স্কিনকে আপনি যতটা স্যানিটাইজ করতে পারবেন, যতটা কমফোর্ট দিতে পারবেন, ততটাই কিন্তু সে ভালো থাকবে। একজন মা প্রেগনেন্ট অবস্থাতেই সরকারের কাছ থেকে এই দুটি বই পেয়ে থাকেন। তো এই বইগুলিতে টিকার সম্পর্কে খুব ভালোভাবে লেখা আছে। আপনারা যদি একটু পড়ে দেখেন, প্রত্যেকটা বয়সের জন্য টিকা লেখা রয়েছে। তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নিয়ে টিকাটা যেন ঠিকঠাক করে দেবেন, যাতে করে বাচ্চার কোনো রকম ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। এই যে নিরাপদ মাতৃত্বের বই, এটা যদি আপনারা সঠিকভাবে পড়ে দেখেন, এখানে টিকাকরণের সময়সূচি লেখা রয়েছে, কোন টাইমে কোন টিকা পড়বে আপনার বাচ্চার, প্রত্যেকটি লেখা রয়েছে এবং সেটি কী জন্য আপনার বাচ্চার শরীরে কাজে লাগবে সেটাও লেখা রয়েছে। এই জিনিসগুলো ভালো করে একটু পড়ে নিয়ে প্রপারলি আপনার বাচ্চাকে সেগুলো দেবেন। এবং আপনার প্রসবের পর কি কি দরকার না দরকার, এবং বাচ্চা ব্রেস্ট ফিডিং কীভাবে করবে এবং কিভাবে করলে সেটা সঠিক নিয়মে করবে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন। সঠিকভাবে খাওয়া এবং ঘুম, এটাও বড্ড জরুরি। প্রথম 1 ঘন্টার মধ্যেই স্তন্যপান করাবেন। তো এই ব্যাপারগুলি মেনে চললে আমাদের বাচ্চারা ভালো থাকবে। তো একটা হেলদি বাচ্চা, সুস্থ বাচ্চা আমাদের প্রত্যেকটা মায়ের কাম্য। তো আমরা চেষ্টা করব এই বিষয়